আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই অনেক ভালো আছি। তো ইফতারে না আমি কখনো ভাজা পুরে খেতে পারি না। তো ভাজা পুরে না খেয়ে এরকম চিকেন পরোটা, চিকেন একটা কাবাব বানাইছিলাম, ওটা ভেঙে গেছে। তো চলেন আমি এগুলো চিকেনটা কেটে রেডি করলাম, তারপরে একটু গরম জলে ভিজে রাখবো, এতে করে ব্লাড থাকলে বের হয়ে চলে আসবে, সেটাই দেখাচ্ছি। চলেন, এই যে দেখেন ব্লাডগুলো বের হয়েছে। তো পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব ঢাকনি দিয়ে ঢেকে। তারপর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপরে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে ব্লেন্ড করে দিয়ে দিব। এগুলো খুব ভালো করে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিলাম। তারপর আমি মশলাপাতি দিয়ে দিলাম। তো মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাও কষিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে নেব। কষার পরেই আমি চিকেনটা দেব, কারণ যত বেশি কষাবো অতটাই ভালো হবে চিকেনটা খেতে। তো এই যে দেখেন আমার কষিয়ে গেছে, তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন দোনো হাতে নেড়ে দিতে হবে, কারণ আমার এক হাতে তো ফোন। তো আমি রেখে আবার ভালো করে নেড়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। এই যে ভালো করে কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। কিন্তু কষানির মধ্যে আমার চিকেনটা হয়ে গেছে পুরোপুরি। এখন আমি ঝোল দিয়ে আরও ভালো করে রান্না করে নিব। চলেন, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। তো এখন একটা ঢাকনির সাহায্যে ঢেকে আমি অপেক্ষা করব চিকেনটা হওয়া পর্যন্ত। যে আলহামদুলিল্লাহ আমাদের চিকেনটা হয়ে গেছে। তো এখন আমি ইফতারের জন্য সব কিছু রেডি করে নিতেছি। এ ফাঁকে আমি ভিডিওতে দেখাতে পারি নাই যে চিকেনটা আমি নামাচ্ছি। তো তারপর আমি পরোটা বানিয়ে নিয়েছি। এই যে অনেক নরম তুলতুলে পরোটা, আর এটা হচ্ছে চিকেন কাবাব। এটা ভেঙে গেছিলো, এটা এরকম করে ফেলেছি। তো চিকেনটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এই যে আমাদের ইফতারের সব আয়োজন হয়ে গেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।